আসছে লাকি ভাস্কর 2 নিশ্চিত করলেন পরিচালক। অপরদিকে পঞ্চায়েত 5 কবে আসছে, কি কি থাকছে চমক জানাবো আপনাদের। প্রথমে আসা যাক লাকি ভাস্করের কাছে। একজন সাধারণ ব্যাংকেরানি ভাস্কর হঠাৎ বিপুল অঙ্কের গোপনার্থের খোঁজ পান। সেই টাকায় বদলে যায় তার জীবন, বিলাসিতা, সম্মান, ক্ষমতা। কিন্তু শীঘ্রই টাকার উৎস ও বেআইনি লেনদেন নিয়ে তদন্ত শুরু হয়। এরপর ভাস্কর পড়ে যান নৈতিকতা, লোভ আর আইনের জটিল দ্বন্দ্বে। এক সাধারণ মানুষের ভাগ্য বদল ও তার মূল্য চোকানোর গল্পে নির্মিত লাকি ভাস্কর সিনেমাটি মুক্তি পায় গেল বছর। সিনেমাটিতে ভাস্কর চরিত্রে অভিনয় করেছেন দুলকার সালমান এবং তার স্ত্রীর চরিত্রে মীনাক্ষী চৌধুরী। সিনেমাটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে। অবশেষে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির সিকুয়েল, এমনটা নিশ্চিত করেছেন এর নির্মাতা ভেঙ্কি আটলুরি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন দ্বিতীয় কিস্তির পরিকল্পনা এগোচ্ছে ঠিকঠাক ভাবেই, তবে কবে থেকে শুটিং শুরু হবে সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি তিনি। আপাতত তিনি ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ঘিরে, যার শুটিং চলছে হায়দ্রাবাদে। অপরদিকে পঞ্চায়েত দেখে ফুলেরা গ্রামের প্রেমে পড়েননি এমন দর্শক হয়তো খুঁজে পাওয়া যাবে না। পরপর 3 সিরিজে ছক্কা হাঁকিয়ে এবার ফের একবার পুরো ব্যাটালিয়ন নিয়ে ফিরেছেন জিতেন্দ্র তিওয়ারি। চতুর্থ মৌসুমে গল্পের প্রেক্ষাপট ফুলেরা গ্রাম পঞ্চায়েতের ভোট, যেখানে প্রধান মঞ্জু দেবী নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। কারণ ভোটের ময়দানে এবার তার প্রতিদ্বন্দ্বী ক্রান্তি দেবী। মঞ্জু বনাম ক্রান্তির লড়াই ভোট যুদ্ধে জর্জরিত সহজ সরল ফুলেরা যেন এবার আরো পরিণত। ক্রান্তির জিত আর মঞ্জুর হারে যেন দর্শকদের মাথায় বাজ পড়েছে। ভোটে জিতে মঞ্জু বনাম ক্রান্তির লড়াই কোন দিকে গড়াবে? চতুর্থ সিজন শেষ হওয়ার পর থেকেই সেই কৌতূহল সবার মধ্যে। এর মধ্যেই নির্মাতারা জানিয়েছেন আরো একবার ফুলেরায় আসার জন্য প্রস্তুত হন, নতুন সিজন নিয়ে আসছি। সেই পোস্টারেই তারা জানিয়েছেন পঞ্চায়েত 5 মুক্তি পাবে 2026 সালে। নির্মাতারা জানালেন সেই প্রেক্ষাপটে এগোবে গল্প। নতুন সিজনে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে রিঙ্কির প্রেম কোন দিকে গড়ায় সেটাই নজরে থাকবে দর্শকদের। কারণ দিন কয়েক আগেই শোনা গিয়েছিল রিঙ্কি সানবিকা জিতেন্দ্রকে চুমু খেতে চাননি, তাই চিত্রনাট্য বদলাতে হয়েছিল। এবার কি জুটি রোম্যান্স দেখতে পাবেন দর্শকরা? এখন সেটাই দেখার।